আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে বাবা বাজারে গিয়েছিল। তো বাজার থেকে এখানে জাম নিয়ে আসছে। তো বাজার থেকে বলতে গেলে আমাদের বাড়ির পাশে মানে একটা ছেলে জাম পেড়ে নিয়ে বাজারে যাইতেছিল। তো সেই পথে দেখা হয়ে কিনে নিল। তো এখানে প্রায় ২ কেজির মতো জাম নিয়ে আসছে। তো আমার মেয়ে এগুলো নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, জামগুলো দেখে ভালো লাগতেছে। আর জাম খেলে তো খুবই ভালো শরীরের জন্য। আর যেহেতু সৃজনের একটা ফল, খেতেই হয়। তো যাই হোক, মা এখানে ভর্তা বানিয়ে নিতেছিল তো আমরা ছোটোবেলায় এরকমভাবে যে কত ভর্তা মাখাইছি, মানে বানিয়েছি এরকমভাবে জুম করে। তো আমরা এটাকে জুম করে ভর্তাই বলি। তো যাই হোক, মানে পাতিল দিয়ে তো কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভর্তা বানানো তো হয়েই গিয়েছে, আমরাও সবাই খেলাম, ভালোই লাগতেছিল। আর দুপুরবেলা যেহেতু কড়া রোদ, খুবই ভালো লাগছে। তো কাঁঠাল গতকাল নিয়ে আসছিল। তো সেই কাঁঠালটা ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখন ঠান্ডা যেহেতু হয়েছে, তো সেজন্য বের করে নেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো আমার তো এতটাই গরম লাগতেছিল, আর এই গরমে কাঁঠাল দেখলে মনে হয় আরও গরম বেড়ে যায়। তো মেয়ে মিষ্টি জাতীয় খাবারটা একটু পছন্দ করে, তো সেজন্য ও এখানে খেয়ে নিতেছিল তো আমি বসে বসে দেখতেছিলাম। তো যাই হোক, সকালের নাস্তা তো করেই নিলাম। তো এরপর এরকমটা আমরা দেখতেছিলাম আর কে কী করতেছিল। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টি শুরু হওয়া মানেই দৌড়াদৌড়ি। তো বাচ্চাদের কাপড় ছিল ছাদে, তো সেইগুলো নিয়ে আসলাম। এসে আবার ব্যালকনিতে নেড়ে দিলাম আর বাচ্চাদের কাপড় চোপড় নিয়ে বেশিরভাগ সময় দৌড়াদৌড়ি করতে হয় বৃষ্টিটা আসলে। তো যেহেতু রোদ দেখে কাপড় দেওয়া হয়, আবার বৃষ্টি আসলে আবার কি নিয়ে আসতে হয়। আর হঠাৎ করেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এই তো দেখতেই পারতেছেন। তো যেগুলো ভিজা সেগুলো আমি ব্যালকনিতে নেড়ে দিয়েছি, আর বাকিগুলো ভাঁজ করে নিয়েছি। আর সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই বেল বাটনটি বাজিয়ে দেবেন, যে যেখান থেকেই দেখছেন না কেন। তো জানি না এত মানুষ ভিডিও দেখেন, কিন্তু লাইক দিতে গেলে জানি না আপনাদের কি হয়। আমি তো যাদেরই ভিডিও দেখি তাদের প্রত্যেকের ভিডিওতেই লাইক দিই। তো যাই হোক, যাদের ভালো লাগবে অবশ্যই দেখবেন। তো এখানে বৃষ্টিটা উপভোগ করতেছিলাম। আর এখানে অনেকেই বৃষ্টির দিনে ছাতা নিয়ে বের হইতেছিল, তাও দেখতেছিলাম। আর অনেক কিছু মনে পড়তেছিল। তো যাই হোক, এদিকে মেয়েও বৃষ্টি দেখে ভিজতে চলে আসলো। আর মা মেয়ে দুজনে একটু হাতটা ভিজিয়ে নিতেছিলাম। আর বৃষ্টি দেখলে হাত ভিজাবো না, এটা তো কোনো কথাই নেই। ভিজতে না পারে, হাতটা তো অবশ্যই ভিজিয়ে নিব। তো যাই হোক, এরকমভাবেই বৃষ্টি যে শুরু হয়েছে, আর বৃষ্টি থামছে না। তো এরই মধ্যে মেয়ে এখানে বসে দেখেন তার ডং শুরু হয়ে গিয়েছে। মানে সে দোলনার মধ্যে বসে এরকমভাবে সে করতেছিল একটু ডংলিং। তো আমি বলতেছিলাম যে তুমি তো পরে যাবা, কিন্তু সে একটু ডং করতেছিল, ওর ভালো লাগতেছিল। তো সবাই ওকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো দেখতেই পারতেছেন এখনও কিন্তু বৃষ্টি হইতেই আছে। তো বৃষ্টি তো আর থামছে না, হয়তো কমতেছে, কিন্তু আবার শুরু হচ্ছে এরকমটাই। তো বৃষ্টি কিছুক্ষণের জন্য থেমেছিল। এর মধ্যে ভাইয়ার ফ্রেন্ড আসছিল তো ওই ভাইয়া বাগানে গিয়েছিল। তো বাগানে যাওয়ার কারণে চাইনা লিচু নিয়ে আসছিল বাগান থেকে। তো সেই লিচুগুলি দিয়ে গেল। তো উনি সবসময় আমার ভাইয়া দেশে থাকতে, তাছাড়া ভাইয়া যাওয়ার পরও মানে সব কিছুই যে যেখানেই যাই, আর ভাইয়ার সাথে ভাইয়ের এই ফ্রেন্ডটার অনেক মানে বন্ডিংটা অনেক ভালো। তো এই ভাইয়াটার সাথে আমাদের চলাফেরাটা এরকম যেন মনে হয় উনি আমাদের ফ্যামিলির একজন মেম্বার, এরকমই। তো যাই হোক, এখানে আমার মেয়ে দেখেন লিচু খেতে বসে গিয়েছে। সে লিচুর এরকম থোকনাগুলো দেখলে তার কাছে মনে হয় যেন সে গাছ নিয়ে হাঁটতেছিল, এরকম সে ফিল করে। তো যাই হোক, মেয়ে এখানে লিচু খেতে খেতে ক্লান্ত হয়ে যাচ্ছিল, তাই এখানে হেলান দিয়ে বসে খাইতেছিল। তো ভালোই লাগতেছিল, দেখতেছিলাম। আর আমি এগুলো এখন প্যাকেট থেকে বের করে নিতেছি। আর একটা জুড়ি নিয়ে নিয়েছি, তো সেইখানে বের করে রাখতেছিলাম। তো মেয়ে একটা থুকনা নিয়ে বসেছে, তো তোর মতো করে মজা করে খাইতেছিল, ভালোই লাগতেছিল। আর বাচ্চাদের আনন্দ দেওয়াটাই মেন। তো বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবেই দিতে হয়। তো মা এখানে আমার সাথে হেল্প করতেছিল যেহেতু আমি এক হাতে ক্যামেরা আরেক হাতে নিয়ে লিচু মানে ঢালতে পারতেছিলাম না, তো সেই জন্যই তো যাই হোক, দেখতেই পারতেছেন এই লিচুর আকারগুলোও কিন্তু বড়, যেহেতু চায়না লিচু। আর লিচুগুলো দেখতে খুবই সুন্দর। আর বাগানের জিনিস এমনিতেও ফ্রেশ থাকে বেশি বাজার থেকে। তো বাজারে যেগুলো সেগুলো দেখা যায় যে কি বাসায় আনার পর দিনই পচে যায়, কিন্তু বাগানেরগুলো 4-5 দিন থাকে, এরপর পচে। তো যাই হোক, দেখতেই পারতেছেন কতটা ফ্রেশ। আর লিচুটা আমিও খেয়ে নিতেছিলাম। তো খুবই মজার ছিল, মিষ্টিও, আকার যেমন বড়, খেতেও মজা। তো যাই হোক, সবাই খাইতেছিলাম, ভালোই লাগতেছিল। তো বিকেলবেলা প্রতিবেশী আসছিল, তো তাদেরকে চা বানিয়ে দিয়েছিলাম মা। তো এদিকে আমরাও বসে একটু নাস্তা করতেছিলাম বিকেলবেলা। তো বিস্কিট আর চা চুবিয়ে খেয়ে নিতেছিলাম
তো এইখানে মেয়ে হচ্ছে বসেছে, মানে ও হচ্ছে নিচে বসেছে আর কি। আর যেহেতু গরম, সেও হচ্ছে মানে শুধু প্যান্ট পরে থাকে আর গায়ে জামা দিতেই যায় না, তো সেই জন্য ওকে আর দেখালাম না। তো বাচ্চারা যেভাবে আরাম পায় সেভাবেই থাকে। তো এদিকে সন্ধ্যাবেলা আর কি বোন হচ্ছে এখানে আম কেটে নিতেছিল, তো কাঁচা আম। তো কে কে আমার মতন এরকম টক লাভাররা আছেন, মানে কাঁচা আম মাখিয়ে মাখিয়ে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো খুবই পছন্দের, তো আগে তো আরও বেশি পছন্দের ছিল, কিন্তু আগের মতো এখন আর খেতে পারি না। তারপরে যতটুকু খাই আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে বোন এটাকে আর কি লবণ মরিচ মাখিয়ে নিয়ে আসছে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো কারেন্টও চলে গিয়েছিল, তো জানি না কতটুকু বুঝতে পারতেছেন। তো বাস্তবে দেখতে যতটা ভালো লাগতেছিল, কিন্তু ক্যামেরায় ততটা ফোকাস করছে না। তো যাই হোক, আমি খাইতেছিলাম, মজা করেই খাইতেছিলাম, আমি আর বোন দুজনে মিলেই। তো আমরা দুজনেই হচ্ছে টক খাবারটা খাই, অন্য কেউ খেতে চায় না, মা তো খাই না। তো আর হচ্ছে ছোটো ভাই বাসা থাকলে ও বসে। তো যাই হোক, আমরাই খেতেছিলাম মজা করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এবং আশ্বিন স্যারকে দেখে তো অবশ্যই মাশাআল্লাহ বলে দেবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।